এবার একটি পরীক্ষাতে পুলিশ কনস্টেবল নিয়োগ, ঠিক আছে। আগে কিন্তু অনেক মানে 3-4টা পরীক্ষা হতো, ইন্টারভিউ হতো, ঠিক আছে। এখন কিন্তু তোমাদের কি একটা পরীক্ষা নেওয়া হবে, তাহলে কিন্তু তোমাদের কনস্টেবল পদে নিয়োগ করা হবে। কী নতুন পদ্ধতি আসবে সেটা আমি তোমাদেরকে আজকে আলোচনা করে বলবো, ঠিক আছে। চাকরি প্রার্থীদের জন্য সুবিধা, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের জন্য অনেক সুবিধা। আমি কিন্তু তার আগে তোমাদেরকে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, আমি এটা নতুন চ্যানেল খুলছি, তো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। তোমাদের সাহায্য আমার কিন্তু খুবই প্রয়োজন, ঠিক আছে। আমি কিন্তু প্রতিনিয়ত এরকম আপডেট নিয়ে এসে থাকি। তো চলো এখন বিস্তারিত আলোচনা। বেশ কিছুদিন ধরে আলোচনা চলছিল একটি লিখিত পরীক্ষার মাধ্যমে রাজ্য পুলিশে 12,000 কনস্টেবল নিয়োগ করা হতে পারে, ঠিক আছে। এবার সেই জল্পনাই সত্য হলো। রাজ্যের রাষ্ট্রদত্ত দপ্তরের পক্ষ থেকে একটি পরীক্ষার মাধ্যমে নিয়োগ করার সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়েছে ইতিমধ্যেই, বোঝা গেল। এতদিনে কি প্রিমিয়ার এই দুই পর্যায়ে লিখিত পরীক্ষার মাধ্যমে রাজ্য পুলিশে নিয়োগ করা হতো, ঠিক আছে। এই সিদ্ধান্তের ফলে এবার থেকে দুটি পরীক্ষার পরিবর্তে একটি লিখিত পরীক্ষার মাধ্যমে 12,000 কনস্টেবল পদে নিয়োগ করা হবে রাজ্য পুলিশের পদে, ঠিক আছে। রাজ্য পুলিশের কনস্টেবল পদে, ঠিক আছে। আর কবে বিজ্ঞপ্তি প্রকাশ হবে আমি কিন্তু আমার এই চ্যানেলে বলে দেবো, তো তোমরা অবশ্যই চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। মূলত 4টি ধাপে রাজ্য পুলিশে নিয়োগ করা হয়। দেখো আগেকার নিয়মটা দেখে নাও তোমরা। 2টি লিখিত পরীক্ষা, শারীরিক দক্ষতার পরীক্ষা এবং কি ইন্টারভিউ, ঠিক আছে। প্রথমেই কি লিখিত পরীক্ষা হয়, প্রিমিয়ার, ঠিক আছে। লিখিত পরীক্ষা হয়, সেই পরীক্ষার পরে শারীরিক দক্ষতার পরীক্ষা নেওয়া হয়, ঠিক আছে। তারপর কি চূড়ান্ত সিদ্ধান্ত লিখিত পরীক্ষা হয়। এই পরীক্ষার পাস করলে প্রার্থীদের ইন্টারভিউয়ে নেওয়া হয়, ঠিক আছে। এই আগে কিন্তু তোমাদেরকে, এখন কিন্তু এই ধাপে নেওয়া হচ্ছে, ঠিক আছে। এখন রাজ্য মহিলা কনস্টেবল নিয়োগের ক্ষেত্রেও উপরের 4টি ধাপেই কিন্তু পরীক্ষা নেওয়া হচ্ছে, ঠিক আছে। মহিলাদের ক্ষেত্রে কিন্তু সেম, ঠিক আছে। কিন্তু নতুনভাবে 12,000 শূন্যপদে কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে রাজ্য কেবল মাত্র একটি লিখিত পরীক্ষা করতে চাইছে বলেই জানিয়েছেন পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, ঠিক আছে। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কি এখন চাইছে যে তোমাদেরকে শুধু কি একটা পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে, বোঝা গেল। 4 ধাপে নিয়োগ প্রক্রিয়া যে অনেক দিন সময় লাগে তা নিয়ে কোনো সন্দেহ নেই, ঠিক আছে। এই যে 4 ধাপে তোমাদের যে পরীক্ষাগুলো নেওয়া হয় কিন্তু অনেক সময় লেগে যায়, ঠিক আছে। রাজ্য পুলিশের যে এখন লেডি কনস্টেবল নিয়োগ করা হচ্ছে সেটার মূল বিজ্ঞপ্তি 2023 সালের 11 এপ্রিল জারি করা হয়েছিল, ঠিক আছে। প্রাথমিক লিখিত পরীক্ষা হয় 10ই সেপ্টেম্বর, তারপর হয় শারীরিক দক্ষতার পরীক্ষা। আগামী 21শে জানুয়ারি নেওয়া হয়েছে চূড়ান্ত লিখিত পরীক্ষা, ঠিক আছে। 21শে জানুয়ারি কিন্তু চূড়ান্ত লিখিত পরীক্ষা নেওয়া হয়েছে, বোঝা গেল। এরপরে ইন্টারভিউ নেওয়া হবে, ঠিক আছে। এরপরে আবার কবে ইন্টারভিউ নেওয়া হবে বলার ঠিক নেই, যদিও এই বিষয়ে কোনো ফাইনাল ডেট এখনও বলা হয়নি, ঠিক আছে। কবে ইন্টারভিউ এখনও কিন্তু ফাইনাল ডেটটা হয়নি, ঠিক আছে। ফাইনাল মেরিট লিস্ট অনুসারে যারা চাকরি পাবেন তাদের প্রশিক্ষণের বিষয় আছে। মনে করো আবার ইন্টারভিউ হয়ে গেল, তারপর যারা চাকরি পেলো তাদের প্রশিক্ষণের ব্যাপার আছে, অনেক সময় কিন্তু লেগে যায়, ঠিক আছে। অর্থাৎ সব মিলিয়ে বেশ অনেকটা সময় লাগে, ঠিক আছে, নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে, ঠিক আছে। একটি মাত্র লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ হলে নিয়োগ প্রক্রিয়া অনেকটাই দ্রুত সম্পূর্ণ করা সম্ভব হবে, ঠিক আছে। তাই পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এই সিদ্ধান্ত স্বাভাবিক খুশির রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য, ঠিক আছে। তো একটা পরীক্ষা যদি হয় তোমাদের কিন্তু অনেক খুশির খবর, ঠিক আছে। আর আশা করি মনে হয়ে যাবে 12,000 যখন কনস্টেবল পদে তোমাদেরকে নিয়োগ করা হবে, ঠিক আছে। অনেক কিন্তু শূন্যপদ রয়েছে। আর তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আমি কিন্তু প্রতিনিয়তই আপডেট নিয়ে আসে থাকি, ঠিক আছে। এরকম আরও চাকরি পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার জয়েন হয়ে যাবে। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে